আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ফার্মিং উইথ হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বরাবরের মতন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে ভুট্টা গাছের মাথা কী জন্য কেটে দেওয়া হয় এবং এগুলো রোপণ করে আপনারা অল্প সময়ের মধ্যে কীভাবে অধিক মুনাফা অর্জন করতে পারবেন, আর কীটনাশক কী পরিমাণে দিতে হয়, এইখানে শুধু ভুট্টা ছাড়া আর কি কি আবাদ দিতে পারবেন ভুট্টার সাথে। সো এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে সম্মুখে আজকে আলোচনা করব। আলোচনাতে প্রথমে বলে নেওয়া ভালো যে এই ভুট্টার মাথাগুলো ইদানিং কেটে দেওয়া হয়, বা যদি আপনার এগুলো তাড়াতাড়ি পাকাতে চান তাহলে এর মাথাগুলো যদি আপনারা কেটে দেন, আগে আপনাদের ফার্স্ট দেখতে হবে যে ভুট্টাগুলোর যে ছড়া আছে সেগুলো একটু হালকা করে কাভারগুলো উঠাই নিতে হবে। যে ভুট্টার যে ছড়ার উপরের অংশ থাকে এগুলো তুলে ফেলতে হবে, তুলে ফেলে দেখতে হবে যে ভুট্টার ভিতরের অংশগুলো পুরোপুরি পাকছে কিনা। তো এটা যখন বাড়তি হয়ে যাবে পুরোপুরি, তো তখন আপনাদের কাজ করতে হবে, এর মাথাটা আপনার কেটে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের যে ক্ষেতের প্রায় 1/3 আমি কেটে ফেলছি মাথা, দেন এখনও কাটতেছি। স্ক্রিনে দেখেন আপনারা ভুট্টাটা কীভাবে বুঝবেন যে আপনার ভুট্টা বাড়তি হয়েছে বা এটা তোলার জন্য একদম প্রস্তুত। তো এর জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে, ভুট্টার উপরের অংশটাও তুলতে হবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা একদম প্রস্তুত 100%। তো দেখেন ভুট্টাটার কালার কি হয়েছে, একদম টকটকে হলুদ, এটা তোলার জন্য প্রস্তুত। তো এর জন্য আপনারা এইভাবে তুলতে পারবেন না, তুললে পরে দেখা যাবে যে আপনার ভুট্টাগুলো বেশি দিন লাস্টিং করবে না। এর জন্য আপনাদের ভুট্টাটার উপরের অংশটা পুরোপুরি একদম যে পর্যন্ত মরে না যাবে সেই পর্যন্ত আপনারা এটা তুললে এটা বেশি দিন লাস্টিং করবে না। তো এর জন্য আপনাদের কী করতে হবে, প্রত্যেকটা গাছের ভুট্টা গাছের মাথা কেটে ফেলতে হবে। যদি আপনারা এটা করেন তাহলে যে দেখা যাবে যে যেটা 1 মাস লাগবে মরতে, তো সেইটা 15 দিনের মধ্যে হয়ে যাবে। আর আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ টিপস দেব যেটা ভুট্টা রোপণের সম্পর্কে। তো এইখানে আমি ভুট্টা লাগাইছি 10% জমিতে, খরচ খুব একটা বেশি হয় না, একদমই কম। কীটনাশক তো না দিলেই চলে। এখানে শুধু 3টা সেচ দিয়েছি আর সার দিয়েছি, ডিসিমল প্রতি 1.5 কেজি করে সার দিয়েছি, টোটাল 25 কেজি সার। আর এই ভুট্টা রোপণের সাথে সাথে আমি আগে সিরিয়াল করে মানে হাল দিছি, হাল চাষ করে দেন এখানে সিরিয়াল করে লাল শাক, পুরা খেতে লাল শাক লাগাই দিয়েছিলাম। তো লাগানোর শেষে সিরিয়াল করে ভুট্টা লাগাইছি। তো ভুট্টা আসার আগে আমি যখন ক্ষেতটা নিড়ানি দিব বা আগাছা সাফ করব, তার আগে আমার ক্ষেতের লাল শাকগুলো বিক্রি করার জন্য প্রস্তুত হয়ে গেছিলো। তো সেইখান থেকে আমি 4-5 হাজার টাকা ইনকাম করছি 10% জমি থেকে, যেখানে আমার সার বাবদ হালের সমস্ত টাকা উঠে গেছে। তো ভুট্টা যেগুলো আছে এগুলো হলো এখন আমার লাভের অংশ। তো আপনারা দেখতে পাচ্ছেন ভুট্টাও আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন পেয়েছি, প্রত্যেকটা গাছে 2টা থেকে 3টা ছড়ি আসছে। তো এগুলো থেকে আমি মোটা অঙ্কের টাকা পাবো আর কি, মোটা অঙ্কের মুনাফা অর্জন করতে পারবো খুব কম সময়ের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে ভুট্টাগুলো একদম প্রস্তুত হয়ে গেছে। আর ভুট্টাগুলোর সাইজ দেখছেন একদম আগা থেকে গোড়া একই পরিমাণের মোটা। তো এখান থেকে 3-4টা ছড়ি আসছে 10% জমি থেকে। আমার ধারণা 15 মণ ভুট্টা আসবো। তো 15 মণের দাম বর্তমান বাজার মূল্য হচ্ছে 1250 টাকা, মানে 1250 টাকা মণ। সেই হিসাবে 15 মণের দাম আসছে 15,000 আর 3,000 18,000, প্রায় 20,000-এর কাছাকাছি। সো এইটা 20,000-এর কাছাকাছি মাত্র 3 মাসে। তো এই জমিতে আমার কোনো কিছুই হইতো না। তো দেখতে পাচ্ছেন আমি ভুট্টার উপরের অংশগুলো কেটে ফেলছি। তো আপনারা যারা ভুট্টা আবাদ করছেন তারাও আমার মতন এরকম যখন বাড়তি হবো বা ভুট্টাটা বোঝা যাবো যেটা কাটার জন্য প্রস্তুত, তখন এই মাথাগুলো কেটে ফেলবেন। তো এতে আপনার ভুট্টাগুলো পরিপক্ক হবে আর কি তোলার জন্য। তো আমি আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে একটা ভুট্টা মাথা এড়াইয়ে দিচ্ছি আর কি। তো দেখেন কিভাবে এটাকে বুঝবেন যে এটা পরিপক্ক হয়েছে। তো দেখতে পাচ্ছেন একদম আগাগোড়া সমান, কি সুন্দর হয়েছে দেখতে, দেখলেই মনটা ভরে যায়। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর কৃষিভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকবেন আপনারা।